রাধে রাধে সবাইকে। গোপাল সোনাদের কেমন লাগছে তোমরাও জানিও। তারপর আমি গোপাল সোনাদের স্নানের জন্য তৈরি করে দিয়েছিলাম। এটা দুপুরবেলা। তো পূর্ণিমা মানে দোল পূর্ণিমার আগের দিন আমি ব্লগটা শ্যুট করেছি, মানে 14 তারিখ, মানে একসাথেই আমি ভিডিওটা করে দিয়েছি। মানে দোল পূর্ণিমার দিন আমাদের গোপাল মানে গপু আর গোপা কেমন সেজেছিল বা কেমনভাবে হোলি খেলেছিল সেটাও তোমরা দেখতে পাবে এই ব্লগেই। তার আগের দিন যেহেতু মানে 13 তারিখ যেহেতু পূর্ণিমা ছিল, সেহেতু আমার ঘরে লক্ষ্মী আর নারায়ণ প্রতিষ্ঠিত, তোমরা অনেকেই হয়তো জানো। তো সেখানে সিন্নি দেওয়া হয়েছিল। সেই সিন্নিতে মানে দুধ, কলা, একটু ময়দা, কাজু কিশমিশ সব একটু সিন্নি দেওয়া হয়েছিল ছোটো করেই। মানে সব সময় তো মানে প্রতি পূর্ণিমাতেই তো আমাদের সিন্নি দিতে হয়। তারপর যেহেতু বৃহস্পতিবার ছিল সেই জন্য লক্ষ্মীর ঘরটাও আঁকলাম। আমরা কিন্তু মানে জল দিই, কলা পাতা দিই, কলা দিই আর আম পল্লব তো দিই, আর মানে পান পাতা এসব দিয়ে আমরা ঘরটা প্রতিষ্ঠা করি লক্ষ্মীনারায়ণের সামনে। এই যে আমাদের লক্ষ্মীনারায়ণ, সবাই দর্শন করো, কেমন লাগছে একটু জানিও। নারায়ণ মানে যুগলে অসাধারণ লাগে, আমার কাছে তো অসাধারণই লাগছে আমার। আর দুপাশে দুটো কৃষ্ণ আছে, একটু দেখো। মানে এটা আমরা পুরী থেকে এনেছিলাম, মানে এই লক্ষ্মীনারায়ণটাকেও পুরী থেকেই আনা, মানে জানি না কোন শুভক্ষণে এনেছিলাম। তারপর এটা মা সরস্বতী। লক্ষ্মীনারায়ণকে দর্শন করো তোমরা সবাই দেখতে থাকো আমি কিভাবে পুজো দিই সেটা তোমরা দেখো একটু। এই ভিডিওটা দোল পূর্ণিমার দিন, মানে দোল পূর্ণিমায় কৃষ্ণকে রং লাগিয়ে মিষ্টি মুখ করাতে হয়, তো সেই জন্য ওইটুকুনি করা হয়েছিল। তারপর এটা তো দুপুরে যেরকম প্রসাদ দিই সেরকম প্রসাদ দর্শন করো তোমরা। এটা দোল পূর্ণিমার দিনের। তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা প্লিজ জানিও কমেন্ট করে। যদি কোথাও ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও।